ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 105 বার পড়েন, তারপর ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। আপনার জীবনে কখনোই অভাব আসবে না, আপনার ঘরে কখনোই দারিদ্রতা আসবে না। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করে দেবেন। আপনার যত ঋণ থাকুক না কেন, আল্লাহ তাআলা সেই ঋণ দেওয়ার পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনার জীবনে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না, অভাব-অনটন আসবে না। আল্লাহ তাআলা আপনাকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা রাখার জন্য আপনি জায়গা খুঁজে পাবেন না। আপনাকে জাস্ট সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমলটি করতে হবে। তা না হলে আপনি যদি টেনে ভিডিও দেখেন, আপনার দোয়া কবুল হবে না, কারণ হয়তো আপনি নিয়ম মিস করে ফেলবেন। তাই বলছি, আপনাদের আমল দ্বারা ফলাফল পেতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাহে রমজানে অনেক অনেক দোয়া কবুল করা হয়। আল্লাহ তাআলা অধিকাংশ মানুষের দোয়া কবুল করে থাকেন যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। আর আপনি যদি চান যে আপনার জীবনের অভাব-অনটন দূর হোক, আপনার জীবনে সমৃদ্ধি আসুক, আপনার জীবনে সুখ আসুক, আপনি গরিব থেকে, অভাব থেকে ধনী হন, ধনী সম্পদশালী হন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিক, তাহলে আজকে আপনাকে ইফতার সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 105 বার পড়তে হবে। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। আজকের আমল দ্বারা কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে সকলেই ফলাফল পেয়েছে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে চান, সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না। প্রিয় বন্ধু, দোয়া এমনই শক্তিশালী একটি ইবাদত। দোয়া কখনোই ব্যর্থ হয় না, দোয়া কখনোই বিফলে যায় না। একটি হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। অন্য কোনো কিছু, অন্য কোনো ওয়ে নেই যে আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। কেবল দোয়াই পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। যদি আপনি সঠিকভাবে চাইলে, সঠিক পদ্ধতিতে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যত চাইবেন, আল্লাহ তাআলা তত খুশি হবেন। আর যদি আপনি না চান, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। কারণ একটি কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার কাছ থেকে যদি কেউ অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে না চান, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার অভাব-অনটন দিয়ে ভরে দেন এবং তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরে দেন। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দেবেন না। অনেকেই বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি আমল করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না কেন? তাদেরকে বলতে চাই, যাদের দোয়া করছেন, আমল করছেন, আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না, দেখুন এর 4টি শর্ত আপনার মাঝে আছে কিনা বা 4টি কাজ আপনি করেন কিনা। 1 নম্বর কাজ হচ্ছে, যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, আপনি আমল করছেন, তাড়াহুড়া করছেন তো অবশ্যই করছেন, 2 দিন 3 দিন 1 সপ্তাহ পার হয়ে গেল, আপনি হুট করে কমেন্টস করে বললেন যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি যা চাচ্ছি আল্লাহ তো আমাকে তা দিচ্ছে না। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন, আপনি যদি তাড়াহুড়া করেন আমল করে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না, এটা 100% গ্যারান্টি। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ আপনি আমল করেছেন, দোয়া করেছেন, শর্ত ঠিক আছে, আপনার দোয়া কবুল হয়েছে। হয়তো আপনি দোয়া করেছেন এই 3টা থেকে যে কোনো একটা হবে। যেমন আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুবহু তা দিয়ে দেবেন। নয়তোবা আপনাকে আপনার জীবনে বড় ধরনের কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, আপনার সন্তান, আপনার বড় ধরনের কোনো সমস্যা হতো, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যা দূর করে দেন। নয়তোবা এই দোয়া আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেন। হয়তো আপনি জাহান্নামে যেতেন, এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তো দোয়া কখনোই বিফলে যাবে না যদি আমরা শর্ত মেনে আমল করতে পারি। তো এই একটি শর্ত যাদের রয়েছে, আমল করছেন, তাড়াহুড়া করছেন, তাদের দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল করা হবে না।
কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কখনোই কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কখনোই কবুল করা হবে না। কারণ অনেকে আছে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চায় না, বোনের সাথে, ভাইয়ের সাথে, খালা, মামা, অনেকের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না। অমন ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না। একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে ওই ব্যক্তির অভাব অনটন দেখা দেবে এবং তার জীবনে রিজিকের সংকীর্ণ নেমে আসবে এবং তার আয়ু কমে যাবে। তো আত্মীয় সম্পর্ক যারা চিহ্নিত রয়েছেন, যাদের সমস্যা রয়েছে, আপনারা একটু দেখবেন যে আসলে মূলত আপনার আমল কেন কবুল হচ্ছে না, আপনার দোয়া কেন কবুল হচ্ছে না। যদি এই নিয়ম থাকে বা এই শর্ত থাকে, আপনার দোয়া কখনোই কবুল হবে না। সর্বশেষ হচ্ছে আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন। অনেকে আমল করছেন আবার পুনরায় পাপ কাজ করছেন। দেখা যাচ্ছে আমার একটি কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন, আমি আমল করলাম, পুনরায় আমি একটি গুনহার কাজ করলাম, আল্লাহর সাথে নাফরমানি করলাম, অমন ব্যক্তির দোয়া কবুল করা হবে না। এখন কথা হচ্ছে আমি এই 4টি শর্ত আমি ঠিকভাবে পালন করব, আমি হারাম খাই না, আমি তাড়াহুড়া করব না। হ্যাঁ, আপনাকে এই জায়গায় মানতে হবে আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছে আল্লাহ তাআলা হয়তো আমাকে বেটার কিছু দেবেন, এই জন্য একটু লেট হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন, এমনটা ভাবতে হবে। কারণ আমল কখনো বিফলে যাবেন, আপনাকে ভাবতে হবে হয় আমলে কোনো সমস্যা রয়েছে, আপনি আমল করছেন হয়তো কোনো সমস্যা রয়েছে, নয়তো আল্লাহ তাআলা এর চেয়ে ভালো কিছু দেবেন, এমনটা আপনাকে ভাবতে হবে। এখন কথা হচ্ছে আপনি আমলটি কিভাবে করবেন। ইফতারের সময় আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য মানুষের দোয়া কবুল করে থাকেন। আর মাহে রমজানের প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের একটি করে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া কবুল করে থাকেন, যদি আমরা শর্ত মেনে আমল করতে পারি। তো ইফতার সামনে নিয়ে আমরা বসবো, প্রথমে উজু করে আসব, উজু করে এসে আমরা ইস্তেগফার পড়ব 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে তার ঘরে যদি অভাব অনটন থাকে, তার যদি রিজিকের সংকীর্ণ থাকে, তার যদি বড় ধরনের কোনো বিপদ আপদ থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। তো আপনারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না। এই পূর্বে যে 60টি সূত্রের কথা বললাম, এগুলো মেনেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েননি, তাহলে আপনার দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কবুল করা হবে না। অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন, আর যারা পারেন আপনারা পড়ে নিন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর যারা অভাব অনটনে রয়েছেন এই দোয়াটি আপনারা 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি ঋণ দিতে অপারগ হয়ে যান, ঋণ দিতে পারছেন না, এই দোয়াটি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত ঋণ থাকুক তা পরিশোধ করার ব্যবস্থা করবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 105 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। এই নামটি 105 বার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ইনশাআল্লাহ। ইয়াকিন এবং বিশ্বাসের আমলটি করুন, ফলাফল পাবেন বহুবার পরীক্ষিত আমল। ইফতার সামনে নিয়ে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফেরত দেন না।